বাবা গেছিল সেই খুব সকালে এই কলাইগুলো তুলতে। আর খুব সকাল সকাল এগুলো না তুললে এখন যা রোদের তেজ, একটু বেলা হলে জানো তো এই কলাইগুলো ফুটে ফুটে মানে জমিতেই পড়ে যায়। এই কলাইগুলো জানি না কারা কারা চেনো, তো এগুলো এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হয়। এগুলো এই যে দেখো, অনেকেই হয়তো চিনবে। আমাদের এখানে বলে কালো কলাই, কেউ বলে কাঁচা কলাই, তো কেউ বলে নিত্য কলাই। তো জানি না তো কে কীভাবে ডাকে, অনেক রকমের নাম থাকতে পারে লোকাল। তো এই কলাইটা সারা বছরই আমাদের বাড়িতে প্রায় ডাল খাওয়া হয়, মানে আমার বাবার বাড়িতে। তো এই যে দেখো ডালটা তোমাদেরকে দেখাই যে কীরকম হয়। তো একটু যদি দেরি হয়ে যায় তো একটা চটপট চটপট করে একটা আওয়াজ হচ্ছে, তো ফেটে ফেটে পড়ছে। এই যে দেখো, আর সারা বছর এই কলাইটার ডাল কিন্তু আমার বাবা খুব ভালোবাসে। মুসুর ডালও লাগায় বাবা, কিন্তু মুসুর ডাল লাগালেও মানে এই ডালটাই বাবা বেশি ভালোবাসে। আবার মুসুর ডালও খায়, তো ডালও মোটামুটি আমাদের বাড়িতেই হয়ে যায়। তো বাবা সকালবেলায় এগুলো তুলে নিয়ে আসলো, আর তার সাথে সবজি নিয়ে এলো। সবজিও আমাদের গাছেরই, মানে আমাদের জমির আর কি, একদম দেখতে পাচ্ছ টাটকা পুঁই শাক। আর সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষজন অনেক ভালো আছে এই সমস্ত টাটকা আর বাড়ির খাবার খায় বলে। দেখো আমার ঠাকুমাকেই দেখো, কতটা বয়স হবে তোমরাও আন্দাজ করতে পারছো, এখনও চোখের এত মানে জ্যোতি, মানে এত সুন্দর দেখতে পায় আমার ঠাকুমা চোখে, শুধুমাত্র কিন্তু এই নির্ভেজাল খাবারগুলো খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে এই সমস্ত রান্নাবান্নাগুলো হচ্ছে। আর আজকে না মঙ্গলবার, তো এটা যেহেতু অনেক দিন আগেকার ভিডিও তোমরা দেখছো, ধর্মরাজ পুজোয় যখন আমি গেছিলাম বাবার বাড়ি, তো ঠাকুমা বলল যে আমি করলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসি। আর এই সবজিটা মোটামুটি আমাদের শ্বশুরবাড়িতে হয় না। আর তার সাথে পুঁই শাক হবে, তো ওটা একটা সবজি হবে, তিতোর একটা সবজি, তার পুঁই শাক হবে, আর কি হবে জানি না। তো এগুলো ঠাকুমাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে, আর এত সুন্দর করে আমার ঠাকুমা সবজি কাটে। আর আমি বলি মা আজকে মঙ্গলবার করেছে, তো মায়ের না দুদিন ধরে দাঁতে ভীষণ ব্যথা, তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল তাহলে লুচি বানাবো আর আমি অল্প অল্প করে আস্তে আস্তে খাবো। আমি বললাম না মা, তুমি লুচি বানাতে যেও না, লুচি পরোটা এই গরমে মায়ের দাঁতে খেতে পারবে না এক নম্বর, আর আমার তো খেতেই ইচ্ছা করছিল না। তখন মা রাত্রিবেলায়, মানে মঙ্গলবারের আগের দিন রাত্রিবেলায় বলল ঠিক আছে, এগুলো হচ্ছে আমার দিদিদের হচ্ছে গম লাগানো হয়েছিল, তো মাকে গম দিয়েছিল, তো মা গমটা ভিজিয়ে রেখেছিল। তো মা বললো আমি তো দাঁতে খেতে পারবো না, তাহলে এইটা করি, তাহলে এইটা দেখবি ভালো লাগে। আর আগেকার দিনে এই জিনিসটা বলি, অনেকেই গ্রামে তখন খাওয়া হতো, মানে গমটাকে পায়েসের মতো করে মানে বেটে, সেটা গমটা সারা রাত ভিজিয়ে সকালবেলায় শিলে বেটে আধবাটা মতো করে, দেখো একটু গোটা গোটা রয়েছে। তো আর বলি এখানে মায়ের দেখো হাত কাঁপছে, তো মায়ের না নার্ভের প্রবলেম আছে। এইটা মানে এটা জেনেটিক বলতে পারো, আমার মাসির আছে, আমার মায়ের আছে, আর আমারও হালকা হালকা হয় জানো তো। আর তোমাদেরকে দেখায় মায়ের হচ্ছে এটা প্রেসার কুকার, ওই যে দেখো উনুনের মধ্যে বসিয়ে দিয়েছে, আসলে ওটা হয়ে গেছে গমের ওই পায়েসের মতো, ওটা হয়ে গেছে। আর এখানে মা ডাল বসিয়ে দিয়েছে, আর ডালটা কত সুন্দর সিদ্ধ হচ্ছে তোমাদেরকে দেখায়। এই যে দেখো এত সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো আমরা তো প্রেসার টেসার, আর আমাদের বাড়ির বউদের প্রেসার কুকার মেজে মেজে মানে সব থেকে বিরক্তিকর কাজ হলো। তো মাকে বললাম মা, তোমার মতো যদি আমাদের একটা প্রেসার কুকার থাকতো এরকম, তাহলে আর প্রেসার কুকার মাজতে হতো না আমাদেরকে ওইভাবে। তো এই যে দেখো মা মঙ্গলবার করেছে, আর ওখানে রিতুন গেছিলো খেলতে, আর এখন এসে দিদুনের সঙ্গে আদর খাচ্ছে। তো তো যার কারণে মা কিন্তু এটা করলো। তো আর এটা গুড় দিয়ে মা কিন্তু দুধ দিয়ে সিদ্ধ করেছে, মানে অল্প জল দিয়ে দুধ দিয়েই পুরো এটা সিদ্ধ করে নিয়েছে। আর খাওয়ার সময় কেউ চিনি দিয়ে খেতে পারে, মা কিন্তু গুড় দিয়ে খাবে। তো এটা সত্যি এত সুন্দর খেতে হয়। তো মা বললো এটা বেশ মায়ের দাঁতেও কোনো অসুবিধা হবে না। আর আমরা সবাই খেলাম, মানে গমের একদম বাড়ির গমের মানে বেটে এটা পায়েসের মতো। অনেকেই হয়তো গ্রামের দিকে এটা আগেকার মানুষরা অনেক বেশি বেশি করে খেত। আর রিতুন এখানে একটা বেলুন বেঁধে এটা খেলা করছে। ওকেও আসলে অনু ছিল আমার দিদির মেয়েটাও, ও খেলতো ওর সাথে। তো অনু চলে যাওয়া তো ওর বেচারির খেলা খুব অসুবিধা হচ্ছে। তো দেখো সন্ধেবেলায় রিতুনের জন্য মা একটা রেসিপি বানিয়ে মানে আমিই বানাচ্ছি, মা রেডি করে দিল। এটা ওই যে কাঁচা কলাই যেটা দেখলে, ওটা ভিজিয়ে বেটে আর তার সাথে একটু চালের গুঁড়ি দিয়ে বেশ, এটা মালপোয়া বলে, এত টেস্টি হয়। আমি যখন আছি আগেও তোমাদেরকে আরেকবার দেখিয়েছিলাম, একদম মুচমুচে টাইপের হয় খেতে। তো সন্ধেবেলায় বসে গরম গরম তো এটা অসাধারণ
খেতে লাগে। আর আমি না সব জিনিস গরম খেতে ভালোবাসি, অনেকে আবার বাসি পছন্দ করে, কিন্তু আমি গরম খেতে ভালোবাসি। এই যে দেখো কত সুন্দর ফুলছে, পুরো একদম তুলতুল করছে, আর এটা নামানোর পর একদম মুচমুচে হয়ে যায়। তো সেটা এখন আমি এটা সন্ধ্যের দিকে মা বললো একটুখানি বানা, তো রিতুন খাবে, তো এটা এখন ভেজে নিচ্ছি। আর পরের দিনই আমি চলে যাব, তো পরের দিন আমার বর এসে নিয়ে যাবে বলেছে। তো এটা সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো ভিডিও করা হয়নি, আজকে মায়েরও শরীরটা ভালো ছিল না। আর এই যে দেখো এটা মেনলি আজকে হাঁস, মানে এটা আমাদের বাড়িরই মা এটা রেখে দিয়েছিল আমাদেরই জন্য, আমাদের জন্য নয়, মেনলি হচ্ছে বিয়াই আর বিয়ানের জন্য, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য। ওরা তো পোলট্রি মাংস খায় না, তো খাসি এরকম খায়, আর আমাদের এখানে খাসি সবসময় পাওয়া যায় না। তো মা বললো হাঁসটাকেই তাহলে ইয়ে করে দিই, তাহলে ঝোল টোল করে নিয়ে চলে যাবি, আর তাহলে মা বাবা খেতে পারবে। আর আজকে না দেখো মাদের জন্য আমি একটুখানি রেখে দিলাম, কারণ মারা আজকে কেউ খাবে না, কারণ বাবার নিমন্ত্রণ আছে, ঠাকুমায়ের নিমন্ত্রণ আছে, রিতুনের নিমন্ত্রণ আছে। তো আমি তুষার আর আমাদের বাড়ির জন্য আর কি, তো যার কারণে আমি একটুখানি ভেজে রেখে দেবো। মাদের তো আর ফ্রিজ নেই, তো আমি একটুখানি বললাম মা লবণ হলুদ বেশ করে মশলা মাখিয়ে ভেজে রেখে দিই, তোমরা কালকে বাবাকে একটু ঝোল করে দিও। আর বাদবাকিটা আমি রান্না করছি, যা আমি আর ও আমার বর মিলে খাবো, আর বাদবাকিটা কিন্তু নিয়ে চলে আসবো। তো রিতুন আর যায়নি খেতে, ওর বাবার সাথে খেয়ে ঘুমিয়ে গেছে। আর লুচি ভাজা হয়েছিল, সকাল থেকে অনেক কাজ ছিল, যেহেতু জামাই এসছে, তো অনেক কিছু মা রান্নাবান্না করেছিল, ঘুগনি টুগনি এসব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি মাংসটাই দেখালাম। আর এই মাংসটা বাবার যেহেতু নিমন্ত্রণ ছিল হরিনামের দলে, তো বাবা হরিনাম করতে গেছিলো, তো মা আমি সমস্ত কিছু কাজকর্ম করলাম এইগুলো। তো আর আমি এক মাথা তেল দিয়ে এই গরমে, কারণ এই গরমে আর থাকতে পারছিলাম না, মাথাটা গরম হয়েছিল, তো আমি এখন স্নান করব, রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চলো স্নান টান করে এই যে দেখো আমি এখন বসে বসে মাছি তাড়াচ্ছি, কারণ মাছিও আছে বাড়িতে অনেকটা, যেহেতু গরু থাকে আমাদের বাড়িতে। তো ও তো খেয়ে দিয়ে আমার বর তো একদম নাক ডেকে ঘুমাচ্ছে, আর রিতুনও ঘুমিয়ে গেল, সেই কারণে ও খেতে যায়নি। তো এখানে দেখো মা অনেক কিছু রান্নাবান্না করেছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, একটু ছ্যাঁচটা মতো, এখানে মাংস, আলু সিদ্ধ, পোস্ত, ডাল, টক করেছে একটুখানি, আর পাঁপড় ভেজেছিল মা, পায়েস, মিষ্টি, দই মিষ্টি, এই সমস্ত কিছু রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়ার, এটা রিতুনের জন্য খাবার। আর খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না, তো আমাদের সবার, আমরা বললাম যে 3 জনই খাবো, তো আমাদের 3 জনের ভাত বেড়ে নিয়েছি, যদিও রিতুন খেতে যায়নি। তো চলো এই যে দেখো আমি এখন মাছি তাড়াচ্ছি বসে বসে, আর ওকে ডাকছি, আর ও নাক ডেকে ঘুমাচ্ছে। আর ও তো জানো বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে অনেকটা লেট করে, তো যার কারণে ওর লেট হয়েছিল আসতে, ও অনেকটা দেরিতেই খেলো। তো ও বললো, আর আমার বর খিদে না পেলেও খেতেও চায় না, বলে আমি খিদে পাবে তারপর খাবো, তো একটু রেস্ট করে নিল। ওরও সারাদিন রেস্ট হয় না, তো আজকে অফিসের ছুটি ছিল, তাই ও আমাকে মানে নিতে এসেছিলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো। এখন